দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি তার সঙ্গে কথা বলবো। শুভ, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন ওখানে? বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার জন্য পুরো দেশবাসী যেরকম অধীর আগ্রহ অপেক্ষা করছেন, আমরা গণমাধ্যম কর্মীরাও ঠিক একইভাবে অপেক্ষা করছি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন যে ব্রিফটি করেছেন, আসলে এখন পর্যন্ত আমাদের কাছে সেইটি এই সর্বশেষ তথ্য, অর্থাৎ ওনার অবস্থা যতটুকু স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, ঠিক সেভাবেই রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে আর কি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে SSF সদস্য এবং প্রেসিডেন্ট রেজিমেন্টের সদস্যরা এখানে এসেছেন, এবং এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ নিরাপত্তার সাথে এখানে রয়েছে, নিরাপত্তা দিচ্ছেন। এর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীরাও কিন্তু দলের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করেও এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে সবাই তাদের আবেগকে ধরে রাখতে পারছেন না, বা আবেগের জায়গা থেকে এসে এখানে জড়ো হচ্ছেন, এবং নেতাকর্মী যারা এসেছেন তারা বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন, যেমনটি দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বিকেল 4টার দিকে বিএনপি মহাসচিব এবার কেয়ার হসপিটাল ত্যাগ করেছেন, এবং মোটামুটি এখানে যে অবস্থা, আগে যে এই সড়কটিতে যানবাহন চলাচল করতো, আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানবাহনও চলাচল করছে না, অর্থাৎ নেতাকর্মীদের উপস্থিতি অনেক বেশি। আর যদি পরবর্তীতে কোনো তথ্য দেয় আমাদেরকে তার প্রধান চিকিৎসক, তাহলে আমরা আপনার মাধ্যমে হয়তো জানাতে পারবো। না দিয়া, শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ মাহফুজ।